কিচেন থেকে খাবার নিয়ে তোমরা যে টেবিলে বসবে ঠিক সেই টেবিলের কাছে চলে আসবে আর স্টাফরা খাবার নিয়ে আমাদের সার্ভ করে দিচ্ছে। তো আজ আমরা চলেছি কৃষ্ণনগর মাদারসাটে অনন্যার হাতের খাবার খেতে। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বাইক নিয়ে এলাম না। তো শেষমেশ আমাদের ট্রেনেই আসতে হলো, আর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে চলে আসলাম মাদারসাটের সামনে। আর এই দেখো এখনো ঝিপঝিপ করে বৃষ্টি অলরেডি পড়েই যাচ্ছে। এইরকম ওয়েদারের জন্য আমাদের অত দূর থেকে বাইক নিয়ে আসাটা একটু চাপেরই হয়ে যেত। তো চলো আর বেশি দেরি না করে ভেতরে ঢোকা যাক, কারণ সত্যি কথা বলতে কি আমরা একদম লাঞ্চ টাইমেই এসেছি আর খিদেও পেয়ে গেছে। তো এই দেখো আমরা টেবিলে বসে পড়েছি। আর আগে মাদারসাটের মেনু মোবাইলের অ্যাপসেই দেখতে হতো, কিন্তু এখন সব জায়গায় দেখছি মেনু কার্ড করে দিয়েছে। তো প্রথমে তো মাদারসাটের মিডিলে যেখানে ফাউন্টেন রয়েছে সেখানে গিয়ে বসলাম। তারপর শুনলাম নাকি এখানে অনন্যা ফুড সার্ভ করতে আসে না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে ফ্রন্টের যে জায়গাটা আছে সেখানে চলে গেলাম। আর এসেই দেখো অনন্যারও দর্শন পেয়ে গেলাম। তো এই দেখো এটা হলো অনন্যা, আর এইরকম রোবট এখানে অনেকগুলোই রয়েছে। তবে এই রোবটের কাজ হলো কিচেন থেকে খাবার নিয়ে তোমরা যে টেবিলে বসবে ঠিক সেই টেবিলের কাছে চলে আসবে, আর সেখানে অলরেডি মাদারসাটের স্টাফরা থাকবে, তারাই রোবটের কাছ থেকে খাবারটা নিয়ে তোমাদের সার্ভ করে দেবে। আর এই অনন্যার সামনে যদি কেউ চলে আসে তাহলে অনন্যা দাঁড়িয়ে যাচ্ছে, আর মানুষ চলে গেলে তারপরে সে আবার যাচ্ছে। তো তোমরা এটুকুনি জেনে রাখো যে অনন্যা রোবটের কাজ হলো জাস্ট কিচেন থেকে তোমাদের টেবিলের সামনে খাবারটা নিয়ে আসা, আর বাদবাকি কাজ যেমন অর্ডার নেওয়া, সার্ভ করা, পেমেন্টস এইসব এখানকার স্টাফরাই করে দেবে। এবার দেখো ও তোমাদের মেনু কার্ডটা একটু উল্টে পাল্টে দেখাচ্ছে। তো মেনু কার্ডটা অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর আমরা অর্ডার দিলাম একটা মাটন বিরিয়ানি, পোলাও আর মটন কষার কম্বো। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এই দেখো অনন্যা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো এই দেখো অনন্যা ঠিক আমাদের টেবিলের সামনেই চলে এসছে, আর ট্রেতে রাখা রয়েছে আমাদের অর্ডারটা। তো এইবার দেখো অনন্যার কাছ থেকে মাদারসাটের স্টাফরা খাবার নিয়ে আমাদের সার্ভ করে দিচ্ছে। তো প্রথমে এলো আমার মাটন বিরিয়ানি, আর এইবার আসছে মটন কষা আর পোলাওয়ের কম্বোটা। তো এই দেখো যে আমাদের টেবিলের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর অনন্যা চলে গেল অন্য টেবিলে। অনন্যাকে মাদারসাটে দেখে একটা অন্যরকম ফিলিংসই হলো, যেন একটা ফিউচারিস্টিক ব্যাপার। তো খাবার যখন আমাদের টেবিলে চলেই এসছে, তো আর বেশি দেরি না করে চলো খেয়ে নেওয়া যাক। মাদারসাটের খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, যারা এখানে অলরেডি এসছো তারা তো অবশ্যই জানো যে এখানকার খাবার দাবারের আইটেম প্রত্যেকটাই ভালো হয়। এবার বিরিয়ানির মাটনের পিসটা তোমরা একবার দেখো, এইরকম সাইজের একটা নাল্লির পিস পড়েছে, আর এই বিরিয়ানির সাথে ছিল একটা হাফ সাইজের আলু আর একটা ডিম। রাইসের কোয়ান্টিটিটাও ছিল যথেষ্ট পরিমাণের। আমি তো প্রথমে বিরিয়ানিটা দিয়ে স্টার্ট করলাম, আর ওদিকে পোলাও আর মটন কষাটা অলরেডি থালায় ঢেলে ফেলেছে। আর এই পোলাও আর মটন কষার সাথে আমাদের একটা সন্দেশও দিয়েছিল। তো প্রথমে তো আমি বিরিয়ানির আলুটা একটু ভেঙে দেখলাম, একদমই সফট ছিল। এবার তোমাদের বিরিয়ানির মাটনটাও একবার দেখাচ্ছি। মাটনটাও ছিল দারুণ সফট আর খেতেও দারুণ টেস্টি। আমরা দুজন দুরকম আইটেম নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে আমরা দুজন দুজনারটাই শেয়ারও করেছিলাম। তো ফাইনালি আমরা অনন্যার হাতে লাঞ্চ করে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি এখনো কন্টিনিউ হয়েই যাচ্ছে। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।